শেষবারের মতন একটা জিনিস চাই, একটা বার দেখা করো আমার সাথে প্লিজ। এই শেষবার, আমি অপেক্ষা করব। তাও কথা বলবে নাকি আমার সাথে? আমি কি করব বলো? একটু সময় দিয়েছিলে। আমার ফ্রেন্ডরা তাদের বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়, আর তুমি আমাকে আগে থেকেই মেসেজ করতো। আলাদা হয়ে যাই তখন আমার নিজেকে অনেক একা লাগে। মাঝে সাঝে কথা বলতাম ওর সাথে, কথা বলতে বলতে কখন যে এত দূর চলে এসেছি আমি নিজেও জানি না। রাজেশ, তুই তো বলো রাজেশ, আমি ভেতরে ভেতরে মারা যাচ্ছি। কি বলবো, আমি ট্রাস্ট উঠে গেছে এই দুনিয়া থেকে। যখন আমি কয়েকদিন আগে তোমার জন্য মারা যাচ্ছিলাম, বিশ্বাস করবো আমি একে তো আমার ভাই ভাবতাম। আর 10টা ছেলের মতো আমার লাইফ না। আর তুমি ভালো করে জানতে আমার বাবা নেই। তোমার ফ্রেন্ডদের বয়ফ্রেন্ডের মতো বাবার পকেট মানিতে চলি না। আমার মতো বয়সে যে ছেলে ইনকাম করে তাকে গিয়ে জিজ্ঞাসা করো কিভাবে ফাটে। আর তোমাকে ভালোবেসেছিলাম চিপাই চিপাই ঘোরার জন্য না, দুজনে একসাথে থাকার জন্য। আমাদের রিলেশনটা কি আর জোড়া লাগানো যায় না? তুমি রিলেশন জোড়া লাগানোর কথা বলছো? আমার ভাঙা মনের ট্রাস্টে কেমনে জোড়া লাগবে? আই এম সরি, আমাকে এখান থেকে চলে যেতে হবে। এই দুনিয়াটা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে। আমাদের শহরটা যত ডেভেলপমেন্ট হচ্ছে না, মনুষ্যত্ব ততটাই তলিয়ে যাচ্ছে। আমাদের ভালোবাসা, ইমোশন সবকিছুই যেন চিপ হয়ে গেছে। একদিনের ভালোবাসা, 2 দিনের ঝামেলা, 3 দিনের ব্রেকআপ, 4 দিনের লোনলি কিছু পোস্টার স্টোরি, আর নতুন কেউ। চারদিকে শুধু ফেক মানুষজন। যতদিন তোমরা এই শহরের সস্তা মানুষজন নিয়ে বেঁচে থাকবা, ততদিন আমি আর ফিরবো এখানে।